প্রতিবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে একটা বিশাল বড় দোকান, 3 শাটারের দোকান। আমরা এর মধ্যে ওয়্যারিং করব। কন্ডিটগুলো আগেই একটা মিস্ত্রি স্থাপন করে রেখেছিল ওয়ালের মধ্যে, ছাদের সাথে মিলিয়ে সে আগেই কন্ডিটগুলো দিয়ে রেখেছিল প্লাস্টারের আগে। তো দোকান মালিক আমার সহকারী হাসান ভাইয়ের পরিচিত, তার আত্মীয় মানুষ। সে ওনাকে বলছে যে এর ভিতরে ওয়্যারিং করে দিতে। তো আমরা এটা কন্ট্রাক্টে নিলাম, নিয়ে করলাম। আমি আর আমার হাসান ভাই লাগাতার 3 দিন লাগছে আমাদের এটার মধ্যে ওয়্যারিং করতে, বিভিন্ন সাইজের তার দিয়ে। আমরা ইলেকট্রিক কাজটা সম্পূর্ণ করে দিয়েছি। তো প্রথমে আমরা এর ভিতরে জিআই তার ঢুকিয়ে পাইপের মাথা কোনটা কোন দিকে গেছে সেগুলো আমরা খুঁজে নিয়েছি। তারপরে সেই জিআই তারের মধ্যে বিভিন্ন সাইজের কেবল, যেখানে যে কেবল লাগবে সেটা, যে সাইজের কেবল লাগবে সেটা বেঁধে তারপরে টেনে টেনে বের করে দিয়েছি। এবং হোল্ডার, ফ্যান বা বোর্ডের লাইনগুলো আমরা বের করছি। এই কাজটা অনেকটা পুরনো কাজ, করতে একটু সময় লাগে, প্রবলেমস হয় আমাদের। তো আপনারা যতটুকু সম্ভব বিল্ডিং করার পরে নতুন অবস্থায় কাম করে ফেলবেন, এতে করে আপনাদের কাজের ক্ষতি হবে না, কাজটাও সুন্দর হবে। তো আমি আর আমার হাসান ভাই দুজনে মিলে এই কাজটা করছি তৃপ্তি সহকারে। খুব ভালো করে কাজটা করে দিয়েছি, যাতে কোনো রকমের কোনো শর্ট সার্কিট না হয়। জোড়াগুলা একটু এদিক সেদিক করে দিয়ে দিয়েছি বিল্ডিং এর মধ্যে। তো আমার হাসান ভাই একটু আমার চাইতে বাড়ি, সে উপরে উঠতে পারে কম। আসলে হালকা মানুষ হলে ভালো হয়, উপরে খুব সহজে উঠা যায় এবং কাজ করা যায়। এর সাথে দোকান করবে, জায়গা বানাবে না। পাশে একটা কোম্পানি আছে, কোম্পানির সামনে এই কাজটা হচ্ছে, দোকানটা হচ্ছে। উপরে আবার থাকার জায়গা আছে, ফ্যামিলি নিয়ে বসবাস করা যায়। এক সাইড ভাড়া দেওয়া। সতর্ক অবস্থায় আমাদের এই কাজগুলো করতে হয়েছে, যাতে কোনো তার ছিঁড়ে না যায়। তারের মাথায় ভালো করে শ্যাম্পু মেখে নিয়েছি, যাতে খুব সহজে তার বের হয়ে যায় কন্ডিটির ভিতর দিয়ে। তারপরে স্টেপে আমরা হোল্ডার লাগিয়ে দিয়েছি এবং অ্যাবোনাটগুলো সেট করে দিয়েছি, যাতে কোনো রকমের লিক বা কোনো তেলাপোকা ভিতরে ঢুকতে না পারে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল